জন্য যে ট্রাক্টর আছে এগুলি কিছু বলতে আপনাদের আপনার না বললে আমরা পাবো কোথায়? ট্রাক্টর কি মানে ট্রাক্টর চাষ করতে হলে তো একটু বড় জমি লাগবে। ধরো এগুলিতে চলতেছে ট্রাক্টর গরু নাই, সব আমরা ট্রাক্টর দিয়েছে। সরকার যেটা দিয়ে 200, 250, 300 টাকা হলে চলতে পারে, তাই আমরা 600 টাকা দেবো। ট্রাক্টরের একটা রেট ঠিক করে দিলে আপনাদের অনেক সুবিধা। ধান কাটা না, আবার কাটারও মেশিন আছে। মেশিন মানে জমি চাষ, ধান কাটা আর তারপর ধান থেকে চাল করা সবগুলো তাদের আপা একটা কথা বলতেছে। আরেকটু সামনে আসেন, সামনে আসেন। এলপি গ্যাস আসে না? দাম বেশি। আমরা এই গ্রামে নাই, দুর্গারামপুর আছে। ইউনিয়ন পর্যায়ে তো এলপি গ্যাসের এখনো ব্যবস্থা হয় না। এই গ্যাসটার দরকার, এই গ্যাসটা যদি হইতো তাহলে অনেক সুবিধা হইতো। লাইনের গ্যাস হলে তো চালু হইলে লাইনের গ্যাস হলে আমরা কমে পাই। সাকিব ভাই আরেকটা তথ্য আপনাকে দেই, আমাদের ইউনিয়নে কিন্তু গ্যাস বিল, আমাদের এই দরিয়া দৌলত ইউনিয়নের মেঘনা গ্যাস, ওই গ্যাস কিন্তু আমরা বঞ্চিত হচ্ছে। আমাদের জমি খনন কইরা লাইন হয়ে গেছে, কিন্তু আমরা পাই না। পৌরসভা পাইছে। যাই হোক, ওই গ্যাস আর এলপিজি এক জিনিস পুরোপুরি না। না, তো এলপিজি ছাড়া এখন আমাদের মাঠের নিচে যে গ্যাস আছে এটা দিয়ে সারা দেশের মানুষকে তো আর দিতে পারবে না, ওই পরিমাণ গ্যাস নেই। কিন্তু এলপিজি দেওয়া সম্ভব, এবং এলপিজি যাতে ইউনিয়ন পর্যায়ে আসে, সরকার তো একটা দাম ঠিক করে দিচ্ছে, যদিও সেগুলোকে মানতেছে না। এখন সেগুলো আমাদের ভবিষ্যতের দেখার বিষয়। এখন যে ধরেন এইবার যদি আমরা যে জোট করছি আর কি, বিএনপি গণসংহতি আন্দোলন, আমার দলের নাম জানেন, আমাকে চেনেন? চেনেন আপনি? আপনি চেনেন? মোবাইলে দেখি। তো আমরা যেটা আন্দোলন করছি, আমাদের দলের নাম জিএসএ, মানে গণসংহতি আন্দোলন। আর বিএনপি তো আপনারা চেনেনি। বিএনপি গণসংহতি, এরকম অনেকগুলো দল মিলে আমরা যুগপথ লড়াই করছি। তো তার থেকেই তো আমি এবার প্রার্থী এখানে। আগামী দিনে সরকার, আশা করি এই যুগপথ আন্দোলনে বিএনপির নেতৃত্বে সরকার হবে। তো সেই সরকার যাতে এই যে বিষয়গুলো দেখে, আপনারা তো শুনছেন তারেক রহমান সাহেব কৃষি কার্ড, তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড, এগুলো দেবে, এগুলো যাতে জায়গায় পায়। আমরা স্বাস্থ্য কার্ড করার জন্য দাবি করতেছি। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। আমাদের ইচ্ছা হচ্ছে যে মানুষের সমস্যাগুলোর সমাধান করা, এবং ধীরে 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 এই যে ধরেন সবকিছু এখন যন্ত্রে চলে যাচ্ছে। আগে তো ধান নিজেই কাটতেন, গরু দিয়ে ইয়া করতে হতো, এখন এগুলো যন্ত্র আসতেছে। তো সেইগুলো কিভাবে মানে আপনার জীবনকেও সহজ করে, ফসলটাও ঠিক মতো ফলায়, আবার সেটা খরচ অনুযায়ী লাভজনক থাকে। নাহলে তো ভবিষ্যতে কৃষিতেই সবাই আগ্রহ হারায় ফেলবে। আমরা কৃষি বড়, কৃষি কাজ না করলে আমরা ভাত খাবো। সেটাই, সবাই খাতে, আপনারা ভাত খাবেন, আমরা ভাত খাবো। শহরের লোকে ভাত খায়। ওনারাও কিন্তু ফসলের কাজ করতেছে, ওনাদের শ্রমের তো কোনো মূল্যই নেই। ঘরেও কাজ করে, খেতেও কাজ করে, সব জায়গায় কাজ করে, ওনাদের শ্রমের কোনো মূল্য নেই। সেইটাই, সেই রকম একটা জায়গা তৈরি করতে হবে। আপনার এই সড়ক ডক করিয়ে দিতে হবো। এই সড়ক আমরা দাম তো আমরা লাইভে গেছিলেন? মাতাল মার্কায় ভোটটা কি আপনারা দেবেন? আমার 10 টাকা